আসসালামু আলাইকুম। চায়ের সাথে সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য আলু দিয়ে মজার নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। পটেটো বল তৈরি করার জন্য লাগছে আলু। এখানে আলু ধুয়ে পরিষ্কার করে আমি কেটে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ছিলে আমি ম্যাশ করে নিয়েছি। এই যে দেখুন। তো এর সাথে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে দিয়েছি পাঁচফোড়ন, ভাজা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার সামান্য, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি আটা অথবা ময়দা ইউজ করা যাবে। এখানে আমি 3-4 চামচ আটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটি ডিমের অর্ধেক। তো পরিমাণ বেশি হলে একটি ডিম পুরো লাগবে, এখানে আমি অর্ধেকটা নিয়েছি, পুরোটা দিলে একদম বেশি নরম হয়ে যাবে। তো সমস্ত উপকরণ ভালো করে আমি মেখে নিচ্ছি। তো একটা ডো তৈরি করে নিলাম, একটু আঠালো। হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু আঠালো আলু আর ডিম সাথে আছে, তাহলে আর হাতে আঠালো ভাবটা থাকবে না। এভাবে বলের মতো গোল গোল করে তৈরি করে নিতে হবে। এরপর এগুলোকে ব্রেডক্রামে ভালো করে মেখে নিতে হবে। যখনই হাতটা আঠালো হয়ে যাবে, হাতটা একটু পানি দিয়ে ধুয়ে নিলেই সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যাবে। এই আঠালো বলগুলো এভাবে ব্রেডক্রামে ভালো করে মেখে নিতে হবে। তো এভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সিম্পল একটি রেসিপি। আর এই ব্রেডক্রামগুলো এগুলো আমার ঘরেই তৈরি করা ছিল। তো তৈরি হয়ে গেলে এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি তেল নিয়েছি, তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে, খুব বেশি গরম করব না, তাহলে কিন্তু তেলে দেওয়া মাত্রই একদম কালার চলে আসবে, তার ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দুটো সাইড একটু লাল করে ভেজে নিচ্ছি, এর চেয়ে বেশি লাল করে ভাজবো না, মোটামুটি কিন্তু হয়ে এসেছে। তো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, মিডিয়াম আছে কিন্তু এগুলো রান্না করতে হবে। খুবই ইজি এবং মজার একটি রেসিপি, আপনারা না খেলে বুঝবেন না। আর এই ফ্রাই করার আগে কিন্তু বেশি করে তৈরি করলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, যেটা দিয়ে বাচ্চাদের টিফিনে কিন্তু সকালে ভেজে দিয়ে দিতে পারবেন। তো খুবই সিম্পলভাবে কিন্তু তৈরি হয়ে গেল পটেটো বল রেসিপি, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয়। তো রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।